মতিয়া চৌধুরীকে অগ্নিকন্যা বলা হতো কেন? মতিয়া চৌধুরীকে ছাত্রনেতা হিসেবে ৬০-এর দশকে মানুষ এক নামে চিনত। তিনি ঝড়ের গতিতে এসে তখন তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। পাকিস্তান আমলে নিজের তারুণ্যে বক্তৃতার দক্ষতার জন্য অগ্নিকন্যা হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া মতিয়া চৌধুরী তার মন্ত্রিত্বসহ প্রায় ৬ দশকের রাজনৈতিক জীবনে বরাবরই সাদামাটা জীবনযাপনের জন্য প্রশংসা কুড়িয়েছেন রাজনৈতিক অঙ্গনে। কট্টর আওয়ামী লীগ বিরোধী থেকে সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছিলেন দলটির সভানেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ অনুসারী এবং একনিষ্ঠ সমর্থক। শেখ হাসিনার বিশ্বস্ত হিসেবে দলীয় পরিমণ্ডলে শক্ত অবস্থান করে কয়েক দফায় তার মন্ত্রিসভার সদস্য ও সংসদের উপনেতা হয়েছিলেন। কিন্তু শেষ দিকে শেখ হাসিনাকে বেপরোয়া শাসক হয়ে ওঠার ক্ষেত্রে তার নিরঙ্কুশ সমর্থনও ভূমিকা রেখেছে। পুলিশ কর্মকর্তা বাবার সন্তান মতিয়া চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন পিরোজপুরে ১৯৪২ সালে ৩০ জুন। স্কুল জীবন শেষে ইডেন কলেজে এইচএসসিতে ভর্তি হন এবং এর মধ্যেই ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ৬০-এর দশকে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে তুমুল আন্দোলন গড়ে উঠেছিল তাতে মতিয়া চৌধুরী সক্রিয় ভূমিকা রেখেছিলেন। সে সময় কয়েক দফায় কারাগারে যেতে হয়েছে এবং এর মধ্যেই একবার টানা ২ বছর জেলে ছিলেন তিনি। ৬০-এর দশকে দেশজুড়ে অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পান এবং তিনি গুরুত্বপূর্ণ ছাত্রনেতা হিসেবে আবির্ভূত হন।